হ্যালো এভরিওয়ান, এই দেখো বাজারে গিয়েছিলাম, তা ছেলের জন্য মানে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম। সেটাই ছেলেকে এখন দেবো বলে ঢেলে নিয়েছি। আর ছেলে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। এটা চিকেন বিরিয়ানি। আর গেছিলাম কিছু মানে ফল, মিষ্টি আর ফুলের মালা আনতে। আজকে হচ্ছে আমার বাবা মানে শ্বশুর মশাইয়ের আজকে মৃত্যুদিন, তো তাই এখানে কালকে বাজার থেকে রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছি। আর এখানে দেখো গাছের ফুল তুলে নিয়েছি। আর এখানে দেখো ফল আর মিষ্টি দেবো বলে সব প্লেট গ্লাস সব ধুয়ে নিয়ে এসেছি। আর ওখানে ফল আছে আর সন্দেশ মিষ্টি আছে 5 রকম। রান্না বসিয়েছি, রান্না করে এসে স্নান করে তারপরে পুজো দেবো বাবাকে, মানে ফল মিষ্টি দেবো, ফল মিষ্টি জল এসব। এই দেখো এটা হচ্ছে বাবা আর রয়েছে মা। অনেক আগের মানে ফটোগুলো করা, তো নতুন করে অনেক দিন ধরেই ভাবছি করবো আর করা হয় না। অনেকটাই বড়, আগের দিনে সেই সাদা কালো ফটোগুলো হয় সেইগুলো। এই যে ফটোগুলো ভালো করে মুছে নিয়েছি। আজকে অনেকটা সকালেই উঠেছি, 5:30টার সময়। তখন গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম। আর মানে ও বলল যে অফিসে যাওয়ার আগে মানে বাবাকে জল মিষ্টি দেওয়ার কথা, তা আমাকে আগের দিন রাত্রেই বলেছিল। তার জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ করে এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। কারণ ভাত ডাল ভাজা এগুলো রান্না করে রেখেই আমি মানে সমস্ত কিছু রান্না করে রেখে স্নান করে দেখো বাবাকে দেওয়া হয়ে গেছে। ফল মিষ্টি ফুলের মালা পরিয়ে দিয়েছে, আমি পরাইনি, মানে আমার ছেলের বাবা পরিয়েছে। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট, মানে পুজো দেওয়া, ফল মিষ্টি দেওয়া। তা সব কিছু হয়ে যাওয়ার পরেই আমি মানে এই ভিডিওটা করেছি। মানে দেওয়ার সময় কিছু ভিডিও করিনি, মানে হয়ে যাওয়ার পরেই এই ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। এদিকে দেখো ধূপকাঠি প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছি। আর মানে ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ছেলে এখনও ফুল দেয়নি। তারপর ও খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, একটা ইঁচড় কেটে নিয়েছি, ইঁচড় রান্না করব। আর এদিকে দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি, এই পাবদা মাছগুলো রান্না করব। আর ঘরে আম ছিল না, পেরে নিয়ে আসলাম, কারণ গাছে যেহেতু আম রয়েছে কিনে কেন খাবো, একটা একটা করে টক ডাল খাওয়ার জন্য পেরে নেবো, বাদবাকিটা আম পাকিয়ে খাবো। এই দেখো কষ পড়ছে, লাঠি দিয়ে পেরে নিয়ে আসলাম, এখন টক ডাল বানাবো। আর এইদিকে দেখো বিশেষ তরকারিটা রান্না করবো বলে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে ইঁচড়গুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর মিক্সচারে মশলা করে নিয়েছি। তাড়াতাড়ি করে ইঁচড়টা রান্না করার পর পাবদা মাছটা রান্না করবো, কারণ পাবদা মাছটা এখনও মানে ধোয়া হয়নি। আর বুঝতে পারিনি ইঁচড়টা এতটাই প্রচুর হয়েছে, সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম সিদ্ধ করলে ঠিক হতো। ইঁচড়টা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। জল দিয়ে দেওয়ার পর দেখো ঝোলটা এখন ফুটছে। ইঁচড়টা একটু কম সিদ্ধ হলে ভালো হতো মনে হচ্ছে। আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, নামানোর আগে গরম মশলা দিব। আর এদিকে দেখো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দেখো পুজো দিতে গেছিলাম, এই গাছের ফুলগুলো তোলা হয়নি বলে তাই আবার তুলতে আসলাম। ওই দেখো একটা দূরে পুঁইশাক গাছ হয়েছে, ওই যে একটুখানি মাচা করে দিলে না খুব সুন্দর হতো, কিন্তু আমি তো মাচা করতে পারি না। এই ধর কত সুন্দর ফুল ফুটেছে দিকে। আর এদিকে দেখো কুমড়ো গাছে ওইদিকে ভর্তি, তো কুমড়ো গাছের ডালটা এইদিকে চলে এসছে। এই দেখো এখানে একটা ছোট্ট আবার কুমড়ো হচ্ছে, এই দেখো, এই দেখো কুমড়োটা হবে কিনা কি যেন। ডালটা তুলে দিই উপর দিকে, ডালটা যতই তুলে দিচ্ছে উপর দিকে ততই নিচের দিকে নেমে যাচ্ছে। দাদা
এই দেখো হাওয়ায় এই যে এখানে তুলে দিলাম, এই দেখো উপরে এই যে কুমড়োটা হচ্ছে, হবে কি না কি জানো, অনেক কটাই তো কুমড়ো হয়েছে। আর দেখো গাছের বীজগুলো সব পাকছে এখন। সকালবেলায় এতগুলো গাছ থেকে ফুল তুলেছি, আর নীলকণ্ঠ গাছ ফুলগুলো এখন তুলে নিয়ে আসলাম। টাটা।